চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আমি নোমান তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন তোমাদের সাথে আলোচনা করব 2 নাম্বার থেকে পরিবেশ সংরক্ষণ। আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি বা পরিবেশকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, ঠিক করতে পারি। প্রথমে দেখো, বর্তমানে আমাদের শহরের অবস্থা এমন যে সেখানে নিঃশ্বাস নেওয়াটাই দায় হয়ে গেছে। নিঃশ্বাস নিতে পারাটাই খুবই কষ্টসাধ্য। এটা হলো ছবি 1-এর বৈশিষ্ট্য। ছবি 2-এর মধ্যে আমরা দেখছি যে গাড়ির হর্ন অনেক বেশি জোরে দেয়, যার ফলে আমাদের কান দিয়ে যে শোনার ক্ষমতাটা সেটা দিন দিন কমে আসছে। 3 নাম্বারের মধ্যে আমরা দেখছি যে আমরা অনেক বেশি পলিথিন ফেলছি রাস্তাঘাটে, এতে করে আমাদের আশেপাশের এলাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 4 নাম্বারে আমরা কলকারখানার বর্জ্যগুলো ডিরেক্ট পানিতে ফেলে দিচ্ছি, এতে করে পানি বেশি পরিমাণ দূষিত হচ্ছে। ক নম্বরে আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। তাহলে উপরে যে ছবিগুলো ছিল এগুলো আমরা পর্যবেক্ষণ করে ছবি কি দূষিত হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে, আমরা 2টা কারণ লিখব। ছবি 1 থেকে 4 পর্যন্ত। ছবি 1-এর মধ্যে যে বিষয়টা দেওয়া আছে, কি দূষিত হচ্ছে। দূষিত হচ্ছে প্রথমটাতে বায়ু দূষিত হচ্ছে। কিভাবে দূষিত হচ্ছে? গাড়ির ধোঁয়ার কারণে বায়ুগুলো দূষিত হচ্ছে। ছবি 2, শব্দ দূষণ হচ্ছে, হর্ন ও যানবাহনের শব্দের কারণে এটা হচ্ছে। 3 নম্বরে হলো পানি দূষিত হচ্ছে। কিভাবে? পানিতে ময়লা আবর্জনা আমরা ফেলছি, তার কারণে পানি দূষিত হচ্ছে। 4 নম্বরে কি দূষিত হচ্ছে? মাটি ও পানি দুইটাই দূষিত হচ্ছে। কলকারখানার বর্জ্য ফেলে আমরা কি করছি? মাটি এবং পানিকে ক্ষতিগ্রস্ত করছি। এরপরে যদি আমরা দেখি খ নম্বরে যেটা দিয়েছে আমাদেরকে, আমার দেখা আশেপাশের পরিবেশে কি কি উপাদান দূষিত হচ্ছে ও কেন হচ্ছে নিচের ছকে লিখি। যেসব উপাদান দূষিত হচ্ছে, কেন দূষিত হচ্ছে, সেগুলো আমরা এখানে লিখব। তাহলে আমরা যদি এটা দেখি, প্রথমে বায়ু দূষিত হচ্ছে কেন? গাড়ির ধোঁয়া ও কলকারখানার ধোঁয়ার কারণে বায়ু দূষিত হচ্ছে। মাটি কেন দূষিত হচ্ছে? নদী খালে ময়লা ও বর্জ্য ফেলার কারণে এটা দূষিত হচ্ছে। মাটি কেন দূষিত হচ্ছে? পলিথিন ও আবর্জনা ফেলার কারণে আমরা মাটিকে দূষিত করছি। এরপর আমাদেরকে ঘতে কি দিয়েছে দেখো, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবেশ সংরক্ষণে আমি কি করব তা পাশের খালি জায়গায় লিখি। তো আমার করণীয়টা কি? আমরা করণীয়টা এখানে খালি বক্সে লিখবো এবং এই ছবি দেখে আমরা বুঝতে পারছি কি হচ্ছে। এরপর দেখো এখানে বৃক্ষ নিধন, এটাও আমরা দেখব। এখানে আমাদেরকে আরো 2টি ছবি দিয়েছে, এই মোট 4টা ছবি নিয়ে আমরা ব্যাখ্যা করব। প্রথমটা আমরা যদি দেখি, দেখো পানির মধ্যে আমরা প্লাস্টিক বা মাটিতে আমরা এগুলো ফেলে আমরা দূষিত করছি। আমরা অহেতুক গাছ কেটে কেটে কি করছি? পরিবেশকে পুরোপুরি নষ্ট করে ফেলছি। এরপরে যেটা, এই যে পরিবেশের আশেপাশে আমরা যে ময়লা আবর্জনাগুলো ফেলছি, এতে করে কি হচ্ছে? পরিবেশ নষ্ট হচ্ছে। নির্বিচারে আমরা পশু পাখি হত্যা করছি, তো আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ছবি 1, পানি দূষণ। এই ছবিতে দেখা যাচ্ছে পানিতে অনেক ময়লা আবর্জনা ভাসছে। আমি নদী বা খালে ময়লা ফেলবো না। আশেপাশের মানুষকেও ময়লা না ফেলতে বলবো এবং পরিষ্কার রাখার চেষ্টা করব। ছবি 2-এর মধ্যে আমরা দেখলাম যে গাছ কাটা নিয়ে। এই ছবিতে গাছ কাটা হচ্ছে। আমি গাছ কাটবো না, বেশি বেশি গাছ লাগাবো এবং সবাইকে গাছের উপকারিতা সম্পর্কে জানাবো। ছবি 3-এর মধ্যে আমরা দেখেছি পরিবেশ দূষণ। আমরা পার্কের আশেপাশে ময়লা আবর্জনা ফেলবো না। ছবি 4-এর মধ্যে প্রাণী শিকার ছিল, সেটা আমরা নির্বিচারে প্রাণী হত্যা করব না। এর পরবর্তীতে আমরা যদি দেখি 4 নম্বর আমাদেরকে যেটা বলেছে, বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। তো আমরা কিভাবে বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ সংরক্ষণ করতে পারি, তার জন্য আমরা পুরো বছরের একটা চার্ট করব। সংরক্ষণের ক্ষেত্র কি কি, কখন করব, যারা কাজটি করব, সহায়তা কে করবে, তো এগুলো নিয়ে আমরা এই বক্সটা পূরণ করব। বিদ্যালয়ের আঙিনা প্রতি সপ্তাহে পরিষ্কার করব, কে কে করবে সেটা আমরা লিখব। আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করব, বৃক্ষরোপণ এবং বাগান করা। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার প্রতি সপ্তাহে শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ মিলে কি করবে? কাজটি শেষ করবে। আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার প্রতিদিন করতে হবে। এটা শুধু করবে কে? শ্রেণীর শিক্ষার্থীরা, এবং এই কাজটি দেখবে বা সহায়তা করবে কে? শ্রেণী শিক্ষক। বৃক্ষরোপণ আমরা করব বর্ষাকালে। শিক্ষার্থী ও শিক্ষকরা এখানে কাজটি করবেন এবং অভিভাবক ও বিদ্যালয় ওদের সহায়তায় কাজটি করা হবে। বাগান করা, প্রতি মাসে আমরা বাগান করার চেষ্টা করব। শিক্ষার্থীরা এই কাজটি করবে এবং শিক্ষক ও মালিরা এই কাজে সাহায্য করবেন।